হ্যালো বন্ধুরা, ডিলিট ভোটারদের জন্য বিরাট খবর। আপনার নামটি ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনার নাম ভোটার লিস্টে উঠেনি। আর আপনাদেরকে আমি জানিয়েছিলাম কি আপনাদের হেয়ারিং অনলাইন হবে। তো বন্ধুরা, আপনাদের হেয়ারিং আর অনলাইন হবে না। তো আপনাদের হেয়ারিং কোন জায়গায় হবে বা কী কাজ করলে আপনার নামটি ভোটার লিস্টে উঠবে, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কমপ্লিট ইনফরমেশন দেবো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন কি আপনার আর অনলাইন হেয়ারিং হবে না। আপনাদের হেয়ারিং হবে আপনার এসডিও অফিস বা বিডিও অফিসে আপনাকে যায় হেয়ারিং করতে হবে। আপনার সবগুলো ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আর যাই ওই জায়গাতে আপনাকে হেয়ারিং করতে হবে, মানে বিডিও অফিসে আপনি যাবেন, আপনার ওই জায়গাতে এলসিডিতে আপনার হেয়ারিং হবে। আপনাদের কাছে থাকবে আপনার বিএলও, আপনার ইআরও আর আপনার ডিইও অফিস আপনাদের কাছে থাকবে, আপনাকে সাজেস্ট করবে কিভাবে আপনার হেয়ারিংটা করতে হবে। আপনি বিডিও অফিসে যাবেন, ওই জায়গাতে এলসিডিতে আপনার সবগুলো ডকুমেন্টস দেখাতে হবে, আর আপনার হেয়ারিংটা ওই জায়গায় হয়ে যাবে। আর আপনার সবগুলো ডকুমেন্টস আপনি দেখাবেন, অ্যাটাচ করবেন, সবগুলো ডকুমেন্টস ভেরিফাই করে দেখবে জুডিশিয়াল অফিসার। আর আপনি যদি একজন যোগ্য ব্যক্তি থাকবেন, তো আপনার নেমটি অবশ্যই ভোটার লিস্টে উঠে যাবে। তো বন্ধুরা, কাদের হেডিং হবে? যাদের মানে সাপ্লিমেন্টারি লিস্টে নাম এড হবে না, মানে কোনো ডাউট থাকবে জুডিশিয়াল অফিসারকে, তাদেরই মানে অনলাইন অফিস হবে হেয়ারিং দিয়ে, মানে তাদেরই নোটিশ মানে দেবে। আর তাদেরই মানে এসডিও অফিসে মানে অনলাইন হেয়ারিং হবে। আপনার মোবাইল ফোন থেকে বা কোনো ইসে আপনাকে জুম মিটিং অ্যাপ্লিকেশনে আপনাকে আর হেয়ারিং করতে হবে না। আপনাকে এসডিও অফিস বা বিডিও অফিসে আপনার হেয়ারিং হবে। তো বন্ধুরা, আপনারা জেনে নিলেন যে আপনার হেয়ারিং কিভাবে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনাকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শেষ করা যায়।